পাঁচ শ্রেণীর মানুষ হাদিস থেকে পাওয়া যায়, শাবানের রাতেও মাপ পাবে না, মধ্যরাতেও মাফ হবে না, শবে বরাতেও পাঁচ শ্রেণীর মানুষ মাপ পাবে না। আমরা একটি রজনী সম্পর্কে সবাই জানি, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত। আমরা বাংলাদেশে বলে থাকি শবে বরাত। এমন একটি রজনী আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যে মাসে দান করলেন। শাবান হচ্ছে সেই মাস, অগণিত আল্লাহর গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক এসে আমাদেরকে ডাকবেন, আলা মিন মুস্তাগফিরিন আই ইস্তাগফির লাহু। আছো কি এমন কেউ, আমি আল্লাহর কাছে তোমার জীবনের গুনাহগুলো থেকে মাফ চাবে, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিবে। রমাদান আসার আগে সবাই মাফ পেয়ে যাবেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। হিংসুক আর মুশরিক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিবেন। ডেকে ডেকে ক্ষমা করে দিয়ে গোলামদের দাম যিনি বাড়ায় দিবেন তিনি কে? এই রজনীকে আমরা অনেকে মনে করি এটা ভাগ্য রজনী, এটা ভাগ্য রজনী হিসেবে আমরা অনেকে আমল করি। ভাগ্য রজনীকে আরবিতে বলা হয় লাইলাতুল কদর, কদরের রজনী। তাহলে শবে বরাত কেমন রজনী? এটি আল্লাহর কাছে অত্যন্ত দামি রজনী, আল্লাহর কাছে ধর্ণা দিয়ে গুনাহ থেকে মাফ চাওয়ার রজনী। এই শাবান মাস আসলে নবীজির আমল ছিল অধিক পরিমাণ তিনি নফল রোজা রাখতেন। বোঝা যেত যে রমাদান একেবারেই অত্যাসন্ন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম 6 মাস দোয়া করতেন, ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগহুম রমাদান। 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন। 6 মাস ধরে সাহাবায়ে কেরাম দোয়া করতেন, রমজান পর্যন্ত পৌঁছায় দিন। আইয়াতাকাব্বালাহু মিনহুম। সেই দোয়াগুলো রমজান জুড়ে করেছি, এই আমলগুলো রমজান জুড়ে করেছি, মেহেরবানি করে কবুল করে নিন।